দেখো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বদ্ধ তলের বাইরে আধানের জন্য তড়িৎ ফ্লাক্স। ওকে, তার মানে এটা কি? এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডিউ টু এ চার্জড particle, electric flux due to a charged particle outside an enclosed surface। তার মানে কি? মনে করো তোমার কাছে একটা বেলুন আছে। কি আছে তোমার কাছে? তোমার কাছে একটা বেলুন আছে। এবার তুমি কি করলে, যে বেলুনটা তোমার কাছে আছে, এটা একটা বেলুন, আমি কি করলাম, এই বেলুনটার বাইরে দূরে একটা কোনো চার্জ রাখলাম। কি বললাম? আমার এখানে একটা বেলুন আছে, বেলুনটার বাইরে দূরে একটা আমি চার্জ রেখেছি। তাহলে চলো প্রথমে একটু করে দেখা যাক। মনে করো এইটা হচ্ছে আমার বেলুন, মনে করো এইটা হচ্ছে আমার বেলুনটা, পরিষ্কার? আমি একটা চার্জকে বেলুনটা থেকে একটু দূরে এরকম কোনো জায়গায় রেখেছি, ধরছি যে চার্জটা আছে সেটা হচ্ছে কিউ পরিমাণ চার্জ, পরিষ্কার? কি করব, এই কিউ পরিমাণ চার্জ থেকে মনে করি ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ঠিক এইভাবে গেছে, ক্লিয়ার? আচ্ছা, আমি দুটো অবস্থার কথা ভাবছি, তো আমি তো এরকম করে কল্পনা করতেই পারি যে দুটো ফিল্ড লাইন এরকম বেরিয়েছে। তার মানে আমি এরকম কল্পনা করতে পারি যে এই যে ফিল্ড লাইন দুটো বেরিয়েছে, এই ফিল্ড লাইন দুটো এর মধ্যে দিয়ে এসে একটা এখান থেকে গেছে, আর এখান থেকে এই ফিল্ড লাইনটা এর মধ্যে দিয়ে এসে এই বরাবর বেরিয়ে গেছে। আমি তো এরকম কল্পনা করতেই পারি না? আচ্ছা, এই যে ফিল্ড লাইনটা ঢুকেছে, যদি মনে করি যে এই ফিল্ড লাইনটা এইখানে এই এরিয়া দিয়ে ঢুকেছে, আর যদি মনে করি যখন বেরিয়েছে ফিল্ড লাইনগুলো এখান থেকে এই বড় এরিয়াটার মধ্যে দিয়ে বেরিয়েছে, ভাবতেই পারি। আচ্ছা, তাহলে আমি এই এরিয়াটাকে শেড করে দিলাম, আর আমি এই এরিয়াটাকেও শেড করে দিলাম, পরিষ্কার? নিশ্চয়ই কোনো সমস্যা নেই। আচ্ছা দেখ, যদি আমি ভেতর দিক থেকে ভাবি তাহলে এই এরিয়াটা নিশ্চয়ই বাইরের দিকের মুখ হবে। যদি আমি ভেতর থেকে ভাবি তাহলে এই এরিয়াটা নিশ্চয়ই এই দিকে মুখ হবে। বোঝা গেল কথাটা? তার মানে দুটো এরিয়ার যদি ভেক্টর দিক কল্পনা করি, যদি এইটাকে কল্পনা করি ds1 এরিয়া আর এটাকে কল্পনা করি ds2 এরিয়া, তাহলে এটা বলতে পারি যে ds2 এরিয়া এই বরাবর, তার মানে এটাকে বলতে পারি ds2 ক্যাপ বলতে পারি। আবার দেখ ds1 এরিয়া তাহলে বলতে পারি এই বরাবর, তাহলে বলতে পারি এই যে দিকটা সেটা ds1 ক্যাপ, পরিষ্কার? কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে তো কিউ চার্জটা রয়েছে, কিউ চার্জ থেকে ds1 এরিয়াটার মধ্যে যে দূরত্ব ধরলাম সেটা হচ্ছে r1, পরিষ্কার? আচ্ছা, কিউ চার্জ থেকে ds2 অবধি যে দূরত্ব ধরলাম সেটা r2 ধরতেই পারি। তার মানে আমি বলতে পারি যে এখানে যে ইলেকট্রিক ফিল্ড পাবো সেটা নিশ্চয়ই এই দিক বরাবর হবে, যদি এটা একটা ধনাত্মক আধান হয়, বলতে পারি। তাহলে যদি এই দিক বরাবর হয়, এর মান ধরলাম, যেহেতু সারফেস 1 এর উপরে, এর মান ধরলাম E1, তাহলে আমি লিখতে পারি যে E1 equals to 1/4πε0 into Q by R1 স্কয়ার বলতে পারি। তাহলে এইখানে কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান E1 সমান সমান 1/4πε0 Q by R1 স্কয়ার। আচ্ছা, যদি কিউ থেকে আর দূরত্ব দূরে এখানে তড়িৎ ক্ষেত্র বার করি, সেটা এই দিক বরাবরই তো হবে, এবং তার মান কি হবে? নিশ্চয়ই তার মান E2 হবে। তাহলে আমি বলতে পারি যে E2 সমান সমান 1/4πε0 Q by R2 স্কয়ার,
নিশ্চয়ই দুটোতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি কি চাইছি, যে ফ্লাক্স বার করতে চাইছি। প্রথমে এই ক্ষেত্রফলটার সাথে জড়িয়ে থাকা ফ্লাক্সের মান বার করতে চাইব। তাহলে কি লিখব, যে ds1 ক্ষেত্রফলের সাথে জড়িয়ে থাকা ফ্লাক্স কত হবে? আমরা পড়েছি যে φ1 যদি এটার নাম দিই, তাহলে φ1 কি হবে? নিশ্চয়ই E1 ডট ds1। φ1 কি হবে? E1 ডট ds1। আচ্ছা, এখানে ds1 মানে ds1 ক্যাপ তো E1 এর ঠিক উল্টো দিকে, তাই না? ds1 ক্যাপ E1 এর উল্টো দিকে, তার মানে এখানে বলতে পারি যে এটা হচ্ছে মড E1 ইন্টু মড ds1 ইন্টু, দেখ এদের মধ্যে তাহলে কোণ কত? 180 ডিগ্রি, তাহলে ইন্টু কস অফ 180 ডিগ্রি বলতে পারি। আচ্ছা, কস 180 এর মান কত? -1, তার মানে এখানটায় কি বসালাম? -1। আচ্ছা, ই এর মান আমি এখানে বসাচ্ছি। ই মানে কি? ই মানে E1 মানে 1/4πε0 q/r12। তাহলে এখানে লিখছি ইকুয়ালস টু 1/4πε0 q/r12 পরিষ্কার, ইন্টু ds1, কারণ মড অফ ds1 ক্যাপ ds1 ইন্টু cos 180, তার মানে -1। আগে দেখি যে এইটুকু আমরা বুঝতে পেরেছি কিনা, কোনো ডাউট আছে? না। আচ্ছা, আগের দিন কি পড়েছি, যে এইটা যদি ডি ওমেগা হয়, বা ধর এটা যদি ওমেগা হয়, সহজ করে ভাবি। আচ্ছা, ডি ওমেগাই ভাবি, সুবিধা হবে, কারণ ডিএস ধরেছি। তাহলে এটা যদি ডি ওমেগা হয়, যে কোনো একটা দূরত্ব আর দূরে যদি আমার একটা এরিয়া ডিএস থাকে, এর মধ্যে দূরত্ব যদি আর থাকে, তাহলে এটা যদি ডি ওমেগা ঘনকোণ বলি, তার মানে আমরা লিখতে পারি যে ডি ওমেগা সমান সমান ডিএস বাই আর স্কোয়ার। করেছি এটা আগে, নিশ্চয়ই কোনো সমস্যা নেই। তার মানে যদি এটা এরকম সরাসরি ভাবি, তাহলে লিখতে পারি যে ds1 বাই r1 স্কোয়ার সমান সমান ডি ওমেগা। তার মানে এটাকে লিখতে পারি যে -q/4πε0 ইন্টু ডি ওমেগা। কোনো সমস্যা আছে? না। আচ্ছা, একইভাবে দেখ, φ1টা তো আমরা বুঝলাম, আমরা একইভাবে φ2কে লিখতে পারি। দেখ যে φ2 সমান সমান E2 ইন্টু ds2, E2 ডট ds2 লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে φ2টা করছি। তাহলে বলতে পারি, দেখ যে ds2 ক্ষেত্রফলের সাথে জড়িয়ে থাকা ফ্লাক্স কতটা হবে? তার মানে নিশ্চয়ই φ2 হচ্ছে E2 ডট ds2, তার মানে φ2 সমান সমান E2 ভেক্টর ডট ds2 ভেক্টর। আচ্ছা, আমাকে একটা কথা বল, E2 আর ds2 এর মধ্যে অ্যাঙ্গেল কত? একই দিকে আছে, অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তার মানে এখানে লিখতে পারি যে মড E2 মড ds2 ইন্টু কস অফ 0 ডিগ্রি, cos 0 এর মান কত? 1। তার মানে এখানে বসালাম 1। তাহলে কি লিখতে পারি? E2 ইন্টু ds2। আচ্ছা, E2 মানে কি? 1/4πε0 q/r2 স্কোয়ার, এখানটায় বসাবো। তার মানে 1/4πε0 q/r2 স্কোয়ার। পরিষ্কার, ds2 এর জায়গায় ds2 বসালাম। আচ্ছা, একটা জিনিস ভাব, যে এই ক্ষেত্রফলটা তো ds2, এখান থেকে এই দূরত্ব কত? r2, তার মানে ds2 বাই r2 স্কোয়ার ডি ওমেগা বলতে পারি না, কারণ ক্ষেত্রফল বাই তার দূরত্বের স্কোয়ারকে যদি ডি ওমেগা বলি, তাহলে ds2 বাই r2 স্কোয়ার কি হবে? ডি ওমেগা। তার মানে এখানে লিখতে পারি যে q/4πε0 ইন্টু ডি ওমেগা। আচ্ছা, আমাকে একটা কথা বল, যে এই বদ্ধ এরিয়াটার মধ্যে শুধু যদি এইটুকুই ভাবি, তাহলে এইটুকুর মধ্যে নেট ফ্লাক্স কত? নিশ্চয়ই φ1 প্লাস φ2, তাই না? তাহলে এখানে লিখতে পারি যে মোট ফ্লাক্স,
তাহলে এখানে লিখতে পারি যে মোট ফ্লাক্স কত হবে, নিশ্চয়ই φ1 প্লাস φ2 সেটা সমান সমান φ লিখতে পারি। তাহলে সেটা কত হবে, দেখ q বাই 4 পাই এপসিলন নট ডি ওমেগা আর q বাই 4 পাই এপসিলন নট মাইনাস ডি ওমেগা, তাই না? তাহলে এখানে লিখতে পারি ইকুয়ালস টু q বাই 4 পাই এপসিলন নট ডি ওমেগা, প্রথমটা মাইনাস φ1 এর জন্য প্লাস q বাই 4 পাই এপসিলন নট ডি ওমেগা, সেম জিনিস না, শুধু প্লাস আর মাইনাস। তাহলে আলটিমেটলি কত হলো, 0। তার মানে কি বুঝলাম, যে যদি আমি যে কোনো একটু এরিয়া কনসিডার করি তাহলে তার মধ্যে দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে সেই এরিয়ার সাথে যে জড়িয়ে থাকা ফ্লাক্স হবে সেই ফ্লাক্সটা নেট ফ্লাক্স যে কোনো এনক্লোজ সারফেসে শূন্য হবে। বোঝা গেল, যদি চার্জটা সেই এনক্লোজ সারফেসের বাইরে থাকে। পরিষ্কার? কোনো ডাউট আছে? লিখে ফেলো। আচ্ছা, আমরা এবার করব বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, এটাকে ইংলিশে কি বলবো, যে ইলেকট্রিক ফিল্ড at any point due to a point charge, ওকে। চলো আগে বুঝি যে কি বলতে চাইছে। বলছে বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তার মানে কি, তার মানে মনে করো এইখানে তোমার একটা বিন্দু আধান রয়েছে, ভালো করে বুঝবে। এখানে কি আছে, এখানে একটা বিন্দু আধান রয়েছে। চোখ বন্ধ করে যে কোনো একটা বিন্দুকে চুজ করলাম, জানি না কোন বিন্দু, তাহলে এখানটায় চুজ করেছি। যে বিন্দুটাকে চুজ করেছি সেইখানটায় আমি একটা কাটা চিহ্ন দিলাম ইচ্ছা করে। কি বার করতে বলেছে, যে এইখানে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা, আমি করতে পারি যে এই বিন্দুটাকে কেন্দ্র করে, এই লাল বিন্দুটাকে কেন্দ্র করে, মানে যেখানে আমার চার্জটা রয়েছে, ধরি এখানে আমার কিউ চার্জ রয়েছে, তাহলে এইটাকে কেন্দ্র করে আমি এরকম একটা গোল টেনে আমি একটা বলয় কল্পনা করতে পারি, একটা গোলক কল্পনা করতে পারি। তাহলে আমি এটাকে একটু বোঝার সুবিধার জন্য ছোট করে আনছি। মনে করছি যে এই পয়েন্টটা এর কাছে আছে, আমি কি করলাম, যে আমি একে কল্পনা করে একটা গোলক আঁকলাম। পরিষ্কার? এটাকে কেন্দ্র করে এই রেডিয়াস নিয়ে, এই ব্যাসার্ধ নিয়ে আমি একটা গোলক এঁকেছি। ভালো কথা। মনে করি যে এইখানে যে ক্ষেত্রফলটা আছে সেটা হচ্ছে ডিএস। পরিষ্কার? আচ্ছা, ডিএস যে ক্ষেত্রফলটা, তার অভিমুখ কোন দিক হবে, এই বরাবর যদি আমি একটা ব্যাসার্ধ ধরি তাহলে নিশ্চয়ই ব্যাসার্ধের বাইরের দিক বরাবর ডিএস ক্যাপের অভিমুখ হবে, তাই না? ব্যাসার্ধের বাইরের দিক বরাবর ডিএস ক্যাপের অভিমুখ হবে। আচ্ছা, এখানে যদি একটা কিউ চার্জ থাকে তাহলে যদি তার তড়িৎ ক্ষেত্র হবে সেটাও তো এই ডিএস ক্যাপের দিকেই হবে। তার মানে এখানে যে তড়িৎ ক্ষেত্র হবে ই, সেটাও তো ডিএস ক্যাপের দিকেই হবে। বোঝা গেল কথাটা? কোনো ডাউট আছে? আচ্ছা, তার মানে আমি কি এটা বলতে পারি যে গাউসের সূত্র অনুযায়ী, আমি এটা বলতে পারি যে ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান এর মধ্যে যে চার্জ আছে, এর মধ্যে কত চার্জ আছে, কিউ বাই এপসাইলন নট, গাউসের সূত্র অনুযায়ী বলতে পারি। আচ্ছা, ক্লোজড ইন্টিগ্রাল মানে কি, ক্লোজড ইন্টিগ্রাল ওভার দ্য হোল সারফেস, পুরো ক্ষেত্রফলের উপরে ক্লোজড ইন্টিগ্রাল। পরিষ্কার কথাটা? আচ্ছা, তার মানে যে কোনো বিন্দুর কথাই ভাবি না কেন, ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0। এবার আমি ধর এটা আমার গোলক, তাহলে আমি এখানে ভাবলে ই আর ডিএস একই দিকে ডাইরেক্টেড, এখানে ভাবলেও ই আর ডিএস একই দিকে ডাইরেক্টেড। আমি যদি গোলকের এই পাশে গিয়ে ভাবি তাহলে ই আর ডিএস
একই দিকে ডাইরেক্টেড, তাহলে প্রত্যেকটা জায়গাতেই গোলকে যেখানেই ভাববো না কেন সেখানেই ই আর ডিএস কি একই দিকে ডাইরেক্টেড। যদি নিচে ভাবি তাহলে এখানেও একই দিকে ডাইরেক্টেড। তার মানে ই আর ডিএস যদি একই দিকে ডাইরেক্টেড হয় তাহলে আমি লিখতে পারি যে অর এটাকে লিখছি ক্লোজড ইন্টিগ্রাল ওভার দ্য হোল সারফেস ই ডিএস cos 0, পরিষ্কার লিখতে পারি। সমান সমান লিখতে পারি কিউ বাই এপসাইলন নট, cos 0 এর মান কত 1, তাহলে এটাকে লিখতে পারি দেখো ক্লোজড ইন্টিগ্রাল ওভার দ্য হোল সারফেস ই ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। পরিষ্কার, আমার কোনো সমস্যা নেই এতে। আচ্ছা দেখো ই ডিএস, ডিএসটা কি ছোট্ট ক্ষেত্রফল, তার যদি আমি ক্লোজড ইন্টিগ্রাল করি ওভার দ্য হোল সারফেস ডিএস, তার মানে কি একটা গোলকের পুরো ক্ষেত্রফলটা কি পাবো, একটা গোলকের পুরো ক্ষেত্রফল কত হয় 4 পাই আর স্কয়ার। তার মানে আমি এটাকে লিখতে পারি যে অর ই ইন্টু 4 পাই আর স্কয়ার সমান সমান কিউ বাই এপসাইলন নট। আচ্ছা এটা লিখলে আমি কি এটা লিখতে পারি যে ই সমান সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কয়ার। আমরা পড়েছি দেখো খেয়াল করে নিউটনের সূত্র থেকে যে যদি কুলম্বের সূত্র থেকে যে যদি কোনো একটা বিন্দু চার্জ হয় সেখান থেকে যদি আর দূরত্ব দূরে আমি কোনো একটা বিন্দুকে ভাবি সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তাহলে দেখো এই জিনিসটাই কুলম্বের সূত্রটাই আমি প্রমাণ করলাম কোথা থেকে, গাউসের সূত্র থেকে। তাই তুমি এখানে লিখে রাখতে পারো যে এইটা হচ্ছে দি প্রুফ অফ কুলম্বস ল ফ্রম গাউস ল। ঠিক আছে, লিখে রাখো দি প্রুফ অফ কুলম্বস ল ফ্রম গাউস ল। বুঝতে পেরেছো? কোনো জায়গায় সমস্যা আছে লিখে নাও। আচ্ছা এবার দেখো আমরা করব সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহ, তার মানে তড়িৎ প্রবাহ, তার মানে কি আমাকে একটা খোল দেয়া হয়েছে। খোল মানে কি শেল, যেমন ডিমের ভেতর থেকে সবকিছু বের করে আনলে যেটা দেখতে পাই সেটা শেল। আমি যদি একটা ফুটবলের কল্পনা করি তাহলে ফুটবলের কি শেল আছে, ফুটবলের ভেতরটা তো ভরা নয়, তার মানে শেল কি যার বাইরেটা রয়েছে ভেতরটা ফাঁকা, একটা বেলুন বাইরেটা রয়েছে ভেতরটা ফাঁকা, সেটা হচ্ছে শেল। তাহলে আমাকে কি করা হয়েছে, আমাকে সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলক, কথাগুলো বুঝতে হবে, সুষমভাবে আহিত তার মানে কি ইউনিফর্মলি চার্জ। তার মানে আমি যদি একটা গোলককে কল্পনা করি, ভালো করে বুঝবে, আমি কি করলাম, আমি একটা গোলককে কল্পনা করলাম, পরিষ্কার। সুসমভাবে আহিত মানে গোলকটা সব জায়গায় সমান চার্জ রয়েছে, তার মানে কি এর গোটা গা বরাবর আমি যেখানেই ভাববো সেটা প্লাস হোক বা মাইনাস চার্জ কিন্তু সেমই আছে, বোঝা গেল? আচ্ছা এবার কি করেছি, জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। আচ্ছা এই গোলকের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বার করব। প্রথম করব যেটা, সেটা হচ্ছে বিন্দুটা যদি গোলকের বাইরে থাকে। কোথায় থাকে? বিন্দুটা গোলকের বাইরে। তার মানে কি রকম দেখো, প্রথম কেস করব যেটা, সেটা হচ্ছে খোলের বাইরে যদি থাকে, খোলের বাইরে যদি থাকে, ঠিক আছে। দেখো আমি এটাকে ছোট করে আঁকছি, আমি এটাকে ছোট করে আঁকছি, পরিষ্কার। খোলের বাইরে মানে মানে মনে করো আমি কল্পনা করতে চাইছি এই বিন্দুটার কথা, সাপোজ এই বিন্দুটাতে আমি তড়িৎ ক্ষেত্র বার করতে চাইছি। আচ্ছা এই বিন্দুটা খোলের কেন্দ্র থেকে সাপোজ পি দূরত্ব দূরে আছে, পরিষ্কার। আর খোলের যে নিজস্ব ব্যাসার্ধ সেটা আমি ধরলাম হচ্ছে আর। তাহলে পি কে যদি ধরি তাহলে পি কে কেন্দ্র করে আমি এরকম একটা গোলকে কল্পনা করতে পারি, তো পারি। তাহলে এই গোলটার একটা এরিয়া আছে, একটু আগেই যেটা করেছি সেখানে দেখেছি আমরা যে ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস হয় হচ্ছে কিউ বাই এপসাইলন নট, এটা আমরা দেখেছি তো, পরিষ্কার। আচ্ছা একটা একটা করে করবো, প্রথমে আমি বাঁ দিকটাকে দেখবো। বাঁ দিকটাকে করে দেখেছি যে এটা হয় ই ডিএস কস 0 সমান সমান কিউ বাই এপসাইলন নট, দেখেছি আমরা। তার উপর ইন্টিগ্রেশন
cos শূন্যর ভ্যালু 1 এবং ক্লোজড ইন্টিগ্রাল ds মানে তার টোটাল ক্ষেত্রফল, তাহলে যার ব্যাসার্ধ p তার ক্ষেত্রফল কত 4 পাই p স্কয়ার। তার মানে এখানে লিখতে পারি যে সমান সমান আর e ইনটু 4 পাই p স্কয়ার ইকুয়ালস টু q বাই এপসাইলন নট লিখতেই পারি। তার মানে যদি এখানে এই বিন্দুটা পাবি তাহলে এখানে লিখতে পারি যে e সমান সমান 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু q বাই p স্কয়ার। পরিষ্কার? তার মানে আমাদের যে চেনা ইকুয়েশন সেটা থেকে বুঝতে পারি কি যে এই বিন্দুতে যদি একটা q চার্জ থাকে তাহলে বা এই সমগ্র চার্জ মিলিয়ে যদি q হয় তাহলে দুটোর মধ্যে যে ক্ষেত্রটাই কল্পনা করি না কেন এখান থেকে যদি p দূরত্ব দূরে আমি একটা বিন্দুর কথা ভাবি সেখানে ইলেকট্রিক ফিল্ড হবে 1/4 পাই এপসাইলন নট q বাই p স্কয়ার। তার কারণ গাউস কি বলছে যে তুমি যে গোলকটাকে কল্পনা করবে বা যে বদ্ধ তলটাকে কল্পনা করবে তার মধ্যে টোটাল যে চার্জটা থাকবে সেই চার্জটাকে এখানে বসাতে হবে। তার মানে এই কিউ চার্জটা কি এই টোটাল যে সারফেসটা টোটাল যে এরিয়াটা তার উপরে থাকা চার্জ হচ্ছে কিউ। পরিষ্কার হয়েছে? আচ্ছা আসি পরের ক্ষেত্রে। সবই ঠিক আছে। নেক্সট ক্ষেত্র হচ্ছে যদি এটা খোলের ভেতরে হয়। নেক্সট হচ্ছে খোলের ভেতরে। এটা একটু বুঝবে, ভাবার ব্যাপার আছে। এটা হচ্ছে খোলের ভেতরে, ভেতর না ভিতর কি লেখে ভিতরে, যাই হোক হোয়াট এভার। আচ্ছা আমি এবার কি করলাম এই ছবিটাকে একটু বড় করে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। মনে কর এই হচ্ছে আমার খোলটা, যথারীতিভাবে খোলের বাইরে আমার চার্জ আছে সব মিলিয়ে কিউ। পরিষ্কার? যদি খোল হয় নিশ্চয়ই তার ফাঁকা জায়গায় কোনো চার্জ নেই, এইটুকু আমরা পরিষ্কার। এবার মনে করছি যে এর যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে এটা। আমি খোলের মধ্যে এই কেন্দ্রবিন্দু থেকে পি দূরত্ব দূরে বার করতে চাইছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে। আচ্ছা তার মানে আমি নিশ্চয়ই এই বরাবর একটা ক্ষেত্রকে কল্পনা করব, একটা গোলককে ভাবছি। তার মানে কি আমার বেলুন, বেলুনের মধ্যে আরেকটা বেলুন, বোঝা গেল? এই যে গোলকটাকে ভাবলাম আমি এখানে তড়িৎ ক্ষেত্রের মান বার করতে চাইছি। আচ্ছা এই যে গোলকটাকে কল্পনা করেছি এইটাকে আমি বলবো আমার গসিয়ান তল, গসীয় তল, ঠিক আছে, মানে গাউসের তল। এটা কি ইংরেজিতে কি বলে? এটা কি ইংরেজিতে বলে গসিয়ান সারফেস। কি বলে? গসিয়ান সারফেস। হ্যাঁ কি বলে? গসিয়ান সারফেস। তাহলে আমি এই যে তলটাকে কল্পনা করেছি তাহলে আমার গস কি বলছে যে ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস কি হবে এই গসিয়ান সারফেসের মধ্যে যেটুকু চার্জ রয়েছে সেইটা বাই এপসাইলন নট। কিন্তু এর মধ্যে কত চার্জ আছে? শূন্য। কারণ এর মধ্যে কোনো চার্জ আছে? চার্জ তো হচ্ছে সবুজ বলয়টার বাইরে, সবুজ গোলকটার বাইরে। লাল গোলকটার উপরে কোনো চার্জ আছে? না। লাল গোলকটার ভেতরে কোনো চার্জ আছে? না, তা নেই তো। তার মানে এর মধ্যে সমগ্র এনক্লোজ চার্জ কত? শূন্য। ভালো করে বুঝতে হবে, সমগ্র এনক্লোজ চার্জ কত? শূন্য। তাহলে যদি শূন্য হয় তাহলে গাউসের তত্ত্ব অনুযায়ী, গাউসের সূত্র অনুযায়ী আমাকে কি বলছে যে ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস এইটুকু অবধি ঠিক ছিল, কিন্তু এখানে হওয়ার কথা ছিল কিউ বাই এপসাইলন নট। কিন্তু এর মধ্যে কোনো চার্জ আছে? নেই। তার মানে কিউ সমান সমান কত হবে? শূন্য। তার মানে অর ই ডট ক্লোজড ইন্টিগ্রাল ডিএস সেটা হবে কি? শূন্য। তার মানে তুমি যাই করো না কেন ডিএস এর মান যাই বেরোক ই সমান সমান কি হবে? শূন্য। তার মানে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। কি পেলাম? যে যদি কোনো গোলক থাকে এবং সেই গোলকের ভেতরে যদি কোনো চার্জ না থাকে তাহলে তার যে তড়িৎ ক্ষেত্র হবে তার ভেতরের যে কোনো বিন্দুতে সেটা হবে শূন্য। পরিষ্কার বোঝা গেল? আচ্ছা যদি আমার কাছে কোনো কন্ডাক্টর থাকে মানে পরিবাহী থাকে, পরিবাহীর ভেতরে কোনো চার্জ থাকে? থাকে না। চার্জ যদি কিছু থাকে তাহলে পরিবাহীর বাইরে থাকে। তাহলে পরিবাহীর ভেতরে যদি চার্জ না থাকে তাহলে পরিবাহীর ভেতরে তড়িৎ ক্ষেত্র কি হবে? শূন্য। আমার কথা বোঝা গেল? তাহলে পরিবাহীর ভেতরে তড়িৎ ক্ষেত্র কি হবে? শূন্য। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে কোনো বলয় যার মধ্যে কোনো চার্জ থাকবে না তার মধ্যে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে
শূন্য। কোনো গোলকের বা কোনো খোলের ভেতরে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে শূন্য। আচ্ছা, এই দুটো জিনিস আশা করি আমরা বুঝতে পারলাম। এবার এইটাকে আমরা একটু প্লট করব। কিরকম ভাবে একটু ভালো করে দেখবে, এই প্লটটা একটু অদ্ভুত টাইপের হয়। দেখো, মনে করো এইটা হচ্ছে আমার গোলকটা, পরিষ্কার? ভালো করে বুঝবে, প্লটটা বোঝার আছে। মনে করো এটা হচ্ছে আমার গোলকটা। আমি কি করলাম, যে এই গোলকের বিন্দু থেকে আমি একটা অ্যাক্সিসকে কল্পনা করলাম এবং ঠিক যেমন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকি, এটাকে এঁকে দিলাম, পরিষ্কার? আচ্ছা, দেখো একটা জিনিস একটু ভালো করে বুঝি, যে ই সমান সমান 1/4πε0 q/p²। তার মানে পি যত ছোট তত ই এর মান বড়, পি যত ছোট তত ই এর মান বড়। আর এটা দেখো ই, এখান থেকে বলতে পারি যে আমার যে ই, সেই ইটা প্রপোর্শনাল টু 1/p²। তার মানে এর কার্ভটা কি হবে, পরাবৃত্ত, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি, প্যারাবোলা। বোঝা গেল? তার মানে পি এর মান যত ছোট হবে ই এর মান তত বেশি হবে। কিন্তু যত ছোট মানে পি এর মান যদি আবার এর ব্যাসার্ধের থেকে ছোট হয়ে যায়, তাহলে তো কোনো ইলেকট্রিক ফিল্ডই পাবো না, তড়িৎ ক্ষেত্রই পাবো না। তাহলে ছোটরও একটা লিমিট আছে। কত লিমিটটা? আর ওর ব্যাসার্ধ, তাহলে ওর ব্যাসার্ধই হচ্ছে তার লিমিট। তাহলে ওর ব্যাসার্ধতে তড়িৎ ক্ষেত্রের মান সব থেকে বেশি। ব্যাসার্ধ থেকে ছোট হলে তড়িৎ ক্ষেত্র নেই, ব্যাসার্ধ থেকে যত দূরে যাব তত ধীরে ধীরে তড়িৎ ক্ষেত্রের মান কমতে থাকবে। বোঝা গেল? তার মানে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান যদি আমি কিছু ধরি, তাহলে সেটা এই ব্যাসার্ধের উপরেই হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান ধরলাম এই বিন্দুটা, পরিষ্কার? তার মানে এই যে বিন্দুটা হবে, সেই বিন্দুটা ঠিক ওর ব্যাসার্ধ আর দূরে। এবার যদি আমি এই দিকে আর এর মান বা পি এর মান বাড়াই, ভালো করে বুঝবে, এইদিকে যদি পি এর মান বাড়াই, তাহলে তড়িৎ ক্ষেত্রের মান কমতে থাকবে, তাই না? পি এর মান বাড়ালে তড়িৎ ক্ষেত্রের মান কমতে থাকবে। এবং পরাবৃত্ত, পরাবৃত্ত মানে কার্ভটা নিশ্চয়ই হবে এইরকম। বোঝা গেল কথাটা? আর এই জায়গায় তার কোনো তড়িৎ ক্ষেত্রই থাকবে না, তার কারণ কি, সেটা ব্যাসার্ধের থেকে কম। তাহলে এখানে আমি কি করব, এখানে আমি কিছু দেব না। বোঝা গেল কথাটা? বুঝতে পেরেছিস না? পরিষ্কার? চলো এটা এঁকে নাও।